আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আরও একটা ফ্রোজেন আইটেম বানাবো, সিঙ্গারা। সিঙ্গারার জন্য পুর করে নিচ্ছি। এখানে সিঙ্গারার পুর আলু, গাজর এগুলো দিয়ে মশলা দিয়ে পুরটা রেডি করছি। আর এখানে ডোটা করে নিচ্ছি ময়দা দিয়ে, একটু তেল দিয়ে, একটু লবণ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে একটা রুটি বানিয়ে নিব একটু লম্বা করে। এই রুটিটা গোল হবে না, তাহলে সিঙ্গারার শেপটা সুন্দর হবে। এরকম ভাবে লম্বা করতে হবে, এটা গোল হবে না। এখন মাঝখান দিয়ে কাটতেছি। একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা হবে। এই বাঁশটাকে প্রথমে এক বাঁশ দিতে হবে, এই বাঁশের উপরে আরেকটা বাঁশ দিতে হবে। এই যে এখন এটার ভিতরে ফুলকি দিতেছি। এবার এইভাবে মুখ বন্ধ করতে হবে। এই যে সিঙ্গারা আরেকটা বানিয়ে নিব। এগুলো ছোট ছোট করে বানাইছি, এই জন্য পুর বেশি দেওয়া যাবে না। পুর বেশি দিলে রুটি ছিদ্র হয়ে যাবে। এই যে এইভাবে মুখটা বন্ধ করতে হবে, তারপরে এই দিক দিয়ে এইভাবে বাঁশ দিতে হবে। এই যে ছোট একটা সিঙ্গারা, মিনি সিঙ্গারা। আমরা আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিতেছি। যারা যারা দেখতেছেন রোলের ফ্রোজেন ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে যে কোনো সময় এটা রেডি করে খাইতে বেশিক্ষণ লাগে না। শুধু একটু তেল দিবে চুলার মধ্যে, তারপর একটু ভাজবে, শেষ। যে কোনো সময় ভাজি করে খাওয়া যায়। এই যে আমাদের সিঙ্গারা হয়ে গেছে। আমাদের সিঙ্গারা বানানো শেষ। এই হচ্ছে সবগুলা। এখন এগুলারে ডিপ ফ্রিজে রেখে দিব, তারপরে এগুলো ফ্রোজেন হবে কালকে এগুলারে। এখন তো রাত্রে, কালকে সকালে এগুলারে একটা পলিথিনের মধ্যে সবগুলা প্লেট থেকে তো নিব। আপনারাও চাইলে এভাবে ফ্রোজেন করে বানিয়ে রাখতে পারেন। বাচ্চাদেরকে যে কোনো সময় টিফিনে, বিকেলবেলায় এগুলো দেওয়া যায়। বাইরে দোকানে সিঙ্গারা থেকে বাসায় অনেক ভালো। এগুলো একটু কষ্ট করে বানাইলে বাচ্চাদেরকে দিলে ওটা স্বাস্থ্যের জন্য ভালো, বা বড়রাও খাইতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।